কোরআন ত্যাগ করার অনেক ধরন রয়েছে। সেগুলো হচ্ছে, প্রথমত, কোরআন শ্রবণ না করা, এর প্রতি ঈমান না আনা এবং কোরআনের প্রতি মনোযোগ না দেওয়া। দ্বিতীয়ত, কোরআন অনুযায়ী আমল ত্যাগ করা, কোরআনের হালাল ও হারামের কাছে অবস্থান না করা, যদিও সে কোরআন তেলাওয়াত করে এবং এর প্রতি ঈমান আনে। তৃতীয়ত, কোরআন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা ও কোরআনের ফয়সালা না মানা। চতুর্থ, কোরআন নিয়ে গভীর চিন্তাভাবনা ও বুঝে পড়া পরিত্যাগ করা এবং কোরআন থেকে আল্লাহর উদ্দেশ্য বুঝা বাদ দেওয়া। পঞ্চমত, অন্তরের সব রোগ ব্যাধির নিরাময়ে কোরআনকে ঔষধ হিসেবে গ্রহণ করা পরিত্যাগ করা, যার ফলে সে কোরআন ছেড়ে অন্য কিছু দ্বারা আরোগ্য লাভের চেষ্টা করে এবং কোরআন দ্বারা চিকিৎসা করানো না মানা। উপরোক্ত সব প্রকার নিম্নোক্ত আয়াতে অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতে বলেছেন, রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। যদিও কতিপয় পরিত্যাগ একটির তুলনায় অন্যটি বেশি জঘন্য। এইসব লোকদের অন্তরে কোরআন দ্বারা সংকীর্ণতা সৃষ্টি হয়, আর তারা নিজেরা তা বুঝতে পারে এবং এই জটিলতা তারা অন্তরে অনুভব করে। দিনের মধ্যে বেদাত সৃষ্টিকারী এমন কাউকে পাবে না উক্ত বেদাত করার সময় যার অন্তরে কিছু আয়াতের ব্যাপারে সংকীর্ণতা আসে না, বিশেষ করে যেসব আয়াতে তাদের ও তাদের কাজের মধ্যে বাধা দাঁড়ায়। অতএব এই কাজটি নিয়ে ভালোভাবে চিন্তা গবেষণা করে অতঃপর নিজের জন্য যেটা পছন্দ করো সেটি গ্রহণ করো।